আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগর বুকে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করতে দেখা যাচ্ছে, যার ফলে আবারও প্রচণ্ড গতিতে দেশের উপর জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে যাচ্ছে, যার কারণে আগামী 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 7 দিনে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, এছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমান চলমান আবহাওয়ার পরিস্থিতি আমরা লাইভ স্যাটেলাইট ইমেজে দেখিনি। দেখুন, দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। দেশের উত্তরাঞ্চল দেখুন একেবারে 0% আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘলা নেই। আর রাজশাহী বিভাগের দিকে আকাশ একেবারে পরিষ্কার, উত্তর ময়মনসিংহ বিভাগ আকাশ পরিষ্কার, সিলেট, ঢাকা বিভাগের সকল জেলায় পরিষ্কার আকাশ, এবং খুলনা, বরিশাল থেকে শুরু করে এখানে দেখুন চট্টগ্রাম, এখানে সকল জেলায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় নেই, এবং শিলংয়ের উপর হালকা মেঘ রয়েছে। এছাড়া একেবারে সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। আজ রাতেও কোথাও ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টার আবহাওয়ার আপডেটটা যদি আমরা একটু দেখিনি, আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন। আগামীকাল বিশেষ করে মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি নাগাদ দেখুন এখানে দেশের দেখুন দক্ষিণের জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে মেঘের আনাগোনা শুরু হতে পারে। লোহাগাড়া, তারপর যশোর এদিকে, খুলনার দিকে দেখুন আকাশ মেঘলা হতে পারে। সাতক্ষীরা সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে যশোর এদিকে এবং এদিকে বাঙ্গাউন এলাকায়, এবং খড়চাঁদপুর এদিকে, মাগুরার দিকে আকাশ মেঘলা হতে পারে। দামোহদা, আলমডাঙ্গা এই অঞ্চলে, পাংশা, বালিয়াকান্দি এই সকল এলাকায় কিন্তু আকাশ মেঘলা হতে পারে। এছাড়া মাদারীপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, সেনবাগ সহ আশেপাশের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে। তবে দেখুন আগামী 24 ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। এছাড়া বুধবার 12ই ফেব্রুয়ারি নাগাদের আপডেটে যদি আমরা একটু যাই, চন্দননগর এলাকায়, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ সহ সকল এলাকায় কিন্তু আকাশ মেঘলা হতে পারে, এবং চাকদা অঞ্চলে, পান্ডুয়া, শান্তিপুর এলাকায়, কৃষ্ণনগর এই সকল এলাকায় কিন্তু এই যে আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন হতে পারে। বাঙ্গাউন থেকে শুরু করে সাতক্ষীরা এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। অভয়নগর, যশোর এবং খুলনা দেখুন 12ই ফেব্রুয়ারি আকাশ মেঘলা হতে পারে। এছাড়া বরিশাল এদিকে দেখুন লালমোহন, মতিরহাট, সেনবাগ এবং ফটিকছড়ি, আমরাপুর, কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা রাজ্যের উপর আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। আমবাসা, লাখাই, এবং দেখুন আগামী বুধবার 12ই ফেব্রুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চলে কিন্তু জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে। এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। বড় এলাকা অঞ্চলের দিকে, কোলাউড়ার দিকে, বালাগঞ্জ এবং এদিকে সিলেটি যে চরকাই এলাকায় এবং জাইন্তিয়াপুর আকাশে যে এখানে প্রচ্ছন্ন মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। জাকিগঞ্জের দিকে, হাইলাকান্দি, চিলসার বাজার এখানে খাদ্যম এলাকা সহ আশেপাশের বেশ কিছু এলাকায় প্রচ্ছন্ন আকাশ মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আসলে আমরা কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে একটু আমরা এই যে বৃষ্টির পরিমাণ মোড়ে যাই, তো দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণের দুয়াক এলাকায় মেঘের আনাগোনার সঙ্গে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরাঞ্চলীয় দেখুন চিলচার, সিলেট এবং এর আশেপাশে এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে অলরেডি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, এবং আবহাওয়ার আমেরিকান মডেল থেকে এখনো বৃষ্টিপাতের আপডেট কিন্তু উঠে আসেনি। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে হালকা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে আবহাওয়ার চরম সতর্কবার্তা রয়েছে কিনা আমরা একটু দেখিনি। বর্তমানে যদি আমরা একটু দেখি, গতকাল দক্ষিণের বেশ কিছু এলাকায় দমকা বাতাস ছিল, আজ তুলনামূলক দমকা বাতাসের মাত্রা অনেকটাই কিন্তু কমে গেছে, এবং তাপমাত্রা যদি আমরা একটু দেখি, গতকাল রাতে অনেকটাই ঠান্ডা শীত ছিল, এবং আগামী কয়েকদিন ধীরে ধীরে যে শীতের মাত্রা কমতে পারে, এবং দিনের বেলায় বিশেষ করে আগামী 12ই ফেব্রুয়ারি যে আর্দ্রতাজনিত জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে, এবং খুলনা, বরিশাল বিভাগের অনেক এলাকায় হালকা ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। এখানে মাদারীপুর, খুলনা, শিবনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, তারপর এদিকে কুমিল্লা অথবা এর আশেপাশে এলাকায় আংশিক ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।